বাংলাদেশে এমনিই মাঠ নাই সে জায়গায় যদি বাংলাদেশে একটার পর মাঠ যদি কমে যায়, দেখেন বিসিবি যা শুরু করছে। আমরা শোকাহত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনবারে সে আমাদের মাছ থেকে চলে গেছে, সে যে জায়গায় তাকে ভালো হলো। কিন্তু আমরা যা দেখতেছি বিসিবি এই যে বিপিএলটা করতে যাচ্ছে, বিপিএল এ সে ভেন্যু চেঞ্জ করে দিচ্ছে। ভেন্যু মানে চট্টগ্রামবাসী খেলা দেখতে পারবে না। এই বিষয়ে মূল কথা বলবো, সবকিছু খোলসা করে। এই যে দেখেন চট্টগ্রামে যে ম্যাচটা যাওয়ার কথা ছিল, যে ম্যাচগুলো যাওয়ার কথা ছিল, সেই চট্টগ্রামের ভেন্যুটা বাদ হয়ে গেছে। তারা স্বপ্ন দেখছে যে চট্টগ্রামে খেলা দেখবে। কয়েকদিন আগে এই চট্টগ্রামের টিম নিয়ে গেছে বিসিবি নিয়ে গেছে। বাংলাদেশের বিপিএলটাকে তো সমালোচনার মাঝে হারাইছে, কিন্তু সে যা কাজটা করছে যে চট্টগ্রামের ম্যাচগুলো একদম বন্ধ করে দিয়েছে। চট্টগ্রামে একদম ম্যাচগুলো বন্ধ করে দিচ্ছে। আপনার ক্ষমতা নয় 4 তারিখ ঢাকা ওই যে 30 তারিখে ম্যাচগুলো ক্যান্সেল হয়েছে, সেটা 4 তারিখ মেসেন। আপনার 5 তারিখ আয়োজন করার ক্ষমতা নাই। আপনার কি কথাবার্তা বলেন? 5 তারিখ যদি একদিন পিছিয়ে দিতেন, ওই জায়গায় একদিন পিছিয়ে দিয়ে ওই চট্টগ্রামে খেলা নিতেন। একটা দল চট্টগ্রামে গুলো অলরেডি চলে গেছে, সেটা হচ্ছে যে নোয়াখালী টিম চলে গেছে। সেখান থেকে যদি আবার ফিরে আসতে হয়, এই যে বিসিবি যে একটা কার্যক্রম যা করে, মানুষ একটা দল নেলে তাদের স্বপ্ন থাকে, চট্টগ্রামবাসী স্বপ্ন থাকে, সেই স্বপ্নটা ধূলিসাৎ করে দিয়েছে। এবং নোয়াখালী যারা গেছে তাদের কষ্ট লাগতেছে যে আবার যাবো, সেটা তো তারা মেনেও নিল। কিন্তু এই যে আমাদের যে অবস্থা, যে চট্টগ্রামে যারা দর্শক আছে তারা স্বপ্ন দেখতেছে যে আমরা চট্টগ্রামে খেলা দেখবো। চট্টগ্রাম 3টা ম্যাচ হারছে, কমিটি টিম থাকার পরেও তারা সাপোর্ট করবে। এবং তারা 2টা প্লেয়ার আছে, কি জানি আসিফ আলী আর একটা আমার না কি জানি, এই 2টা প্লেয়ার আছে, আরো হাসান নওয়াজ আসার কথা। এই যে প্লেয়ারগুলো দিয়ে তারা একটা আনন্দতে আসতে পারতো, বিনোদন দিতে পারতো। বাংলাদেশে এমনি ভেন্যু কম, সেখানে যদি আরো ভেন্যু কমে যায়। এই খেলাগুলো এখন ভাগ করে সিলেট এবং ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে। এই যে সত্যি বিসিবি যে তারা যে কতটা দূরদর্শিতা দেখাইতেছে, সেটা তারাই নিজেরা জানে যে চট্টগ্রামের খেলা বন্ধ করে তারা কত বড় ক্ষতি করছে। এই ক্ষতি মানুষের ক্ষতি না, কষ্ট। কেননা আমাদের মাঠে মানে চট্টগ্রামবাসী তারা বলতেছে আমাদের মাঠে খেলা না দিয়ে এখন ঢাকা সিলেট নেবে। যারা চট্টগ্রামের মাঠে খেলা যদি না দিত, আগে বলে দিত, তাহলে এই সিলেটে আসতো খেলা করতে বা ঢাকা আসতো। এই যে স্বপ্ন ভঙ্গ হইলো, বাংলাদেশের পরিস্থিতি খারাপ মানছি, কিন্তু সেই সমস্যাটা একদিন পিছিয়ে ধরো আজকে খেলাটা কালকে দেবে। এরকম করলে কি হইতো? বেশি পণ্ডিতি, বেশি পাকনামি নাকি? এই ধরো আজকে 30 তারিখের, আজকে 4 তারিখের খেলাটা, ধরো 5 তারিখ খেলা ছিল চট্টগ্রাম, কিন্তু 5 তারিখ না 6 তারিখ ফুটাও। সেখানে 6 তারিখ না ফুটাই তুমি আবার ঢাকা ফুটাইতেছো, চট্টগ্রাম এই সিলেটে ফুটাইতেছো। এতে কি হয়? নোয়াখালীর যে দর্শকগুলো যারা চট্টগ্রাম যাইতো খেলা দেখতে, তারা বঞ্চিত হইলো এবং চট্টগ্রামবাসী বঞ্চিত হইলো। আর বিপিএল এর মান সম্মানটা সব শেষ করলো। এমনি বিপিএল এর মান সম্মান বলতে কিছু নাই। এটা হচ্ছে মূল কথা, মূল টপিক। আমরা সত্যি লজ্জিত এরকম কাহিনী ঘটার জন্য। বাংলাদেশের শোকের দিন আমরা সবাই পালন করতেছি, কিন্তু এই কথাগুলো আমি বলতেছি যারা চট্টগ্রামে আছে বা বাংলাদেশের বিপিএল নিয়ে যা পরিস্থিতি, এই বিষয়ে আপনাদের সাথে ডিটেলসে কথা বলছি। আপনাদের কাছে কেমন লাগছে আমার কথাগুলো? আপনাদের কাছে অনেকের কাছে খারাপ লাগতেই পারে যে বাংলাদেশের পরিস্থিতির জন্য এই খেলাগুলো এনেছে, কিন্তু চট্টগ্রামবাসী যাই দেখেন তারা এখন কাঁদতে আছে যে কেন আমরা চট্টগ্রাম বিষয়ে খেলা দেখতে পারবো না। এমনি বাংলাদেশের ভেন্যু নাই, এটা হচ্ছে মূল কথা। এই যে 30 তারিখের ম্যাচ এখন গেছে 4 তারিখ গেছে, 5 তারিখ খেলা ছিল চট্টগ্রামে। তাহলে তুমি 5 তারিখে যখন 6 তারিখ ফুটাইতা, তাহলে তো কেউ সমালোচনা করতো না। 5 তারিখ একদিন পিছিয়ে গেছে, 5 তারিখ খেলা। তুমি একটা দল নোয়াখালী টিমটা গেছে চট্টগ্রামে, সেই টিমটা আবার ফিরেই আনছো, এর সেই দুঃখ আর কিছু থাকে না। আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে জানান। আপনাদের কমেন্টে আমাদের শক্তি। আপনারা যেটা মনে করেন সেইভাবেই আমরা আগাবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিবিয়ান্স, অল ক্রিকেট প্রেমী, অল বিসিবির লোক, তারাও দেখো যে এইরকম মানুষের মনে কষ্ট দেওয়া, সেটা আমি জানি না কি করতে চায় তারা ভবিষ্যতের প্ল্যানিং কি। এবারে বিপিএলটা হজবরল অবস্থা, আপনারা শান্তি নেই আপনাদের মনে, বুঝতে পারছি।